রাজধানী কোথায় ছিল? মস্কোতে না? ও, রাশিয়ার পক্ষে তো হবেন আপনি। আলজেরিয়াতে কত মানুষকে হত্যা করেছে, উজবেকিস্তানে কত মানুষকে হত্যা করেছে, কাজাকিস্তানে কত মানুষকে হত্যা করেছে। সোভিয়েত ইউনিয়ন ছিল 15টা রাষ্ট্র মিলে, এই রাষ্ট্রগুলো ভাঙতে ভাঙতে সব 15 ভাগে ভাগ হয়ে গেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন পুতিন কিন্তু ধ্বংস করে, যখন বাঁচতে পারল না। আর এই পুতিনের সহযোগিতায় ইরান ইরাককে ধ্বংস করেছে, ধ্বংস করেছে আফগানিস্তানকে, ধ্বংস করেছে লিবিয়াকে, ধ্বংস করেছে লেবাননকে, ধ্বংস করেছে ইয়ামানকে, ধ্বংস করেছে সিরিয়াকে। আল্লাহ এবার আপনার গোলামে বের করেছে, বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ, বাঁচতে পারবেন না, আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে। বলেন আমিন বলেন। যখন মধ্যপ্রাচ্যে মুসলিমরা টিকতে পারছিল না পুতিনের অত্যাচারে, তখনই মধ্যপ্রাচ্যের শাসকরা ডেকে নিয়ে আসতে কাকে? আমেরিকাকে। বুঝেননি আপনি, তাই না? এতদিন এই ইরান সবগুলো ধ্বংস করে দিত। আপনি রাফেজদেরকে চিনেন না? রাফেজদের ইতিহাস 1 মিনিট বলি। রাফেজদের ইতিহাস, পূর্বের ইতিহাস, হাজরে আসওয়াদকে চুরি করে 22 বছর রেখে দিয়েছিল এই শয়তান রাফেজিরা। সমস্ত সাহাবীদেরকে কাফের বলে, 4 জন বাদ দিয়ে সমস্ত মুসলিমকে কাফের বলে তারা। শুধু তাই না, ফিলিস্তিন জয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, সুন্নি ছিলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই, এই শিয়াদের সহযোগিতায় ফরাসি জেনারেল গুরিয়ান যখন ফিলিস্তিন দখল করে ফেলল, সালাউদ্দিন আইয়ুবীর কবরের উপরে বাম পা রেখে বলছে, টুডে ইজ দ্য প্রসেস, আজকে ধর্মযুদ্ধ শেষ হলো। আপনি কি ভাবতে পেরেছেন যদি সালাউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, আমি বলি হে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, যেদিন বেঁচে ছিল সালাউদ্দিন আইয়ুবী, সেদিন তোমরা ফিলিস্তিন আসতে পারোনি। আজকে মরে গেছে, কবরে আছে, আর তার কবরের উপরে পা রেখে তুমি বলছো আমরা শেষ করলাম। 1917 সালের ঘটনা। আজকে বাগদাদ মুসলিম রাজ্য, আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে ইবনে আল-কামি, এই ইবলিস, এই শয়তানটা হালাকুকে ডেকে নিয়ে এসে একদিনে 18 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই ইরাকে। এই ইরাকে আপনি ইতিহাস জানেন না? 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ নয়, 40 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আপনি যদি ইতিহাস না পড়েন, আমি আপনাকে কানা দাজ্জাল বলবো। আপনি 1 চোখে দেখেন, 2 চোখে দেখেন। আপনি দেখলেন না কেন? এই 1917 সালে খলিফা আব্বাস, এই শয়তানটা আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরটাকে উঠায় দিয়ে তার দাদা বলছে ইসমাইল, এই শয়তান করেছিল কি, কবরটা উঠাই দিল, লাশ হাড় উঠাই দিল, দিয়ে ওখানে কালো কুকুর মাটি দিল, কালো কুকুর মাটি দিল। মানুষদের দোয়া করে গিয়ে ইমাম আবু হানিফার কবর, বিশাল একজন ইমাম, 4 ইমামের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা, তার নাতি এসে শয়তানটা করলো কি, ওই কবরটাকে বাথরুম বানাই দিল। আল্লাহ আমার নমানে আমি সবগুলো কিতাব একটার পর একটা আমি দেখায় বলেছি, তাও বুঝে না আমি ইহুদি দালাল, আমি ইহুদি দালাল, আমি দালাল হতেই চাই, থাকতে চাই। সুন্নিদের যারা মারবে তাদের বিরুদ্ধে আমি বলতে থাকবো, মরা পর্যন্ত বলবো। আপনি হজ করে কি করবেন, উমরা করে কি করবেন, সালাত করে কি করবেন? আমার মাকে বলছে বেশ্যা, আর আপনি বলছেন দুলাভাই। আপনার মাকে আমি বেশ্যা বলছি, আর আপনি আমাকে দুলাভাই বলছেন, জামাই বলছেন। এই ইরানের এই শয়তানগুলো মক্কা মধ্যে দখল করতে পারে। হাক্কুল ইয়াকিন 511 পৃষ্ঠায় লেখছে, আমাদের ইমাম যিনি মক্কা মধ্যে দখল করবে, সেই দিন আয়েশার কবর থেকে উঠায় তাকে রজম করে আবার হত্যা করা। যে মায়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন, একটা দুইটা না, একসঙ্গে কোন ব্যক্তির ব্যাপারে আয়াত নাযিল, একমাত্র আয়েশা। সূরা নূরের 11 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত টানা 10টা আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আয়েশার ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা জাওজাতি ফি দুনিয়া ওয়া জাওজাতি ফি জান্নাহ। আয়েশা
দুনিয়াতেও আমার স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন তখন মা আয়েশা এই বুকের উপরে তার মাথা রেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আপনি সেই মাকে এইভাবে গালি দিচ্ছেন আর আপনি তার জানাজা পড়ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের বোকাদেরকে আল্লাহ যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দেশটাকে শিয়া মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে মাজার পূজা মুক্ত দেশ হিসেবে কবুল করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।